গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর এদিকে আমি সকাল সকাল সব কাজকর্ম সেরে পূজা টুজা সেরে গিয়েছিলাম এক জায়গাতে, কিছু দরকারি কাজ ছিল। তো কাজ করে ঘরে ফিরে আসার পর দেখি যে ছেলে ঘরে কফি বানাচ্ছে। আমি বললাম যে বাবা তুই কী করছিস? বলল যে মা আমি কফি বানাচ্ছি, খাবে নাকি? আমি বললাম ঠিক আছে, একটু দিস। তারপর বিকালে আবার বেরিয়ে গেলাম আমার এক বান্ধবীর ঘরে। আজকে কৃষ্ণ জন্মাষ্টমী বলে বললাম যে বন্ধ আছে, চল ঘুরে আসি, ওরাও বাড়িতে আছে। তো তোর ফ্রেন্ডের সাথেও তোর দেখা হয়ে যাবে, আমার ফ্রেন্ডের সাথেও আমার দেখা হয়ে যাবে। ওকে বললাম যে কিছু নিয়ে নে, সিঙ্গারা টিঙ্গারা। আর এদিকে দেখো রাস্তায় প্রচণ্ড ভিড়, আর আমার মেয়ে শুধু কথা বলেই চলছে। ওকে কিছুতে বুঝাতে পারছি না, একটু চুপ কর, একটু চুপ কর। ওদের ঘরে গিয়ে চাটা খাওয়ার পরে ও টিউশন থেকে এসে বলল আন্টি বনুকে সাজিয়ে দে। আমি বললাম ঠিক আছে সাজিয়ে দে। আর এদিকে দেখো মহারানী কি পোজ দিচ্ছে, কি ভাব দেখো। তো ছেলেকে বললাম বাবা অনেক রাত্র হয়েছে, চল ঘরে চল। তো ছেলে বলল যে চলো। তো ওকে বললাম যে সিধা যা, যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে যাব না। আর এদিকে আমার মেয়ে কী করেছে জানো, মুখে যে মেকআপ করেছিল ও ধোয়নি। বলল যে আমি ধোবো না, আমি এইগুলো নিয়েই আমি ঘরে যাব। তো ঘরে এসে ভাত টাত খেয়ে সব বললাম যে যা ঘুমাতে যা, রাত্র হয়ে গেছে। আর এদিকে দেখো বাবা আর মেয়ে ঝগড়া করছে বিছনা নিয়ে। বলছে এখান থেকে তুমি যাও, এটা আমার মার জায়গা, এখানে ঘুমাতে পারবে না। কেউ ঘরে যাও তারপরে ঘুমাও। লোকের ঘরে কার ঘরে যাবে? ফ্রেন্ডের ঘরে। আমার তোর কোন ফ্রেন্ড আবার? বান্ধবী হয়। তুই তোর বাবাকে ঘুমাতে দিচ্ছিস না, আর তোর ফ্রেন্ড তোর বাবাকে ঘুমাতে দিবে? হ্যাঁ। ওদের ঘরে ঘুমাতে দিবে? কেন ঘুমাতে দিবে তোর বাবাকে? আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।